হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম বর্ষা মারিক অ্যান্ড আমি সেকেন্ড ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট। সো কালকের একটা ভিডিও আপলোড করার পরে তোমাদের অনেক কমেন্ট আসছিলো আমার কাছে, তাই আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, তাতে তোমাদের সব কমেন্টগুলোর আমি একটা জট ডাউন করে অ্যান্সার দিতে পারি, কারণ ওরকম আলাদাভাবে রিপ্লাই দেওয়া অনেকটা কষ্টকর। তাই আজকে ভিডিওটা বানানো। ভিডিওটা আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না। লেটস স্টার্ট দিস ভিডিও। তো এখানে আমি তোমাদের সব কোশ্চেনগুলো একটা খাতায় লিখে নিয়েছি, তো একটা করে চলো রিপ্লাই দিই। তো ফার্স্ট কোশ্চেন ছিল, দিদি নার্সিংয়ের সিচুয়েশন কি ভালো? আমার গভর্নমেন্ট হয়েছে, তাও ভয় লাগছে। তো হ্যাঁ, রিসেন্ট একটা ঘটনা আমরা সবাই জানি যে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, যেটা পুরো আমাদের রাজ্যকে একদম প্রতিটা হেলথ ওয়ার্কার, সেটা ডক্টর থেকে নার্স থেকে প্রতিজনকে মানে একদম শিহরণ জাগিয়ে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। তো সেটা কিন্তু জেনপাস ইউজির ওপর একটা ইম্প্যাক্ট ফেলছে। আমি জানি সকলের বাবা মা অনেকটা টেন্সড, কোন কলেজ ভালো হবে কোন কলেজ ভালো না। তো ফার্স্ট কথা হচ্ছে যে এরকমভাবে বলা যায় না, এরকম একটা ইনসিডেন্টস কোথায় কীরকম হবে। হ্যাঁ, অবভিয়াসলি কলেজের ইনফ্রাস্ট্রাকচার কীরকম মানে আমরা ঠিকঠাক বলতে পারি না যে এই কলেজ নামি দামি কলেজ, মানে এই ক্ষেত্রে এরকম কাজ হবে না, কারণ আরজি করের মতো একটা কলেজ যেটা কিনা অনেকটা এস্টাবলিশ, একটা অনেক ভালো কলেজ, একটা নামকরা কলকাতার নামি দামি কলেজের মধ্যে একটা পড়ে। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এরকম বোঝা যায় না যে কোন কলেজে কোন ঘটনা হবে বা হবে না। আমাদের টিচারদের গাইডের মধ্যে আমরা থাকি। আর নার্সিং কলেজে তোমরা যদি যাও তোমরা বুঝতেই পারবে যে ওখানে অনেক রুলস রেগুলেশন রয়েছে, যেগুলো আমাদের মেনটেন করতে হবে। তো অনেকটাই রিল্যাক্সড হয়ে যাও। আর তারপরে সেফ, অবশ্যই সেফ, কারণ আমি উলুবেড়িয়া থেকে করছি, উলুবেড়িয়া মেডিকেল কলেজ, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ। তো আমার মনে হয় আমাদের কলেজটাও যথেষ্ট সেফ, কারণ ম্যাডামরা অনেকটা সাপোর্টিভ। আর সেফ সেরকমভাবে কিছুই না, কারণ আমাদের কলেজেও বলতে গেলে আমাদের নিজস্ব কোনো হোস্টেল নেই। তো হোস্টেলের বাইরে আমাদের আউটপাসে থাকতে হয়, বাইরে থাকতে হয়। সেক্ষেত্রে দেখতে গেলে অনেকটাই সব জিনিসটাই আনসেফ আমরা বলতে পারি, তাই না? এটা কিছু করার নেই যে কলেজে হোস্টেল নেই বলে আমরা কলেজ তো আর কন্টিনিউ ছেড়ে দেবো, এরকম তো না। তো হ্যাঁ, নার্সিংয়ের সিচুয়েশন ভালো। আমি যদি বি পজিটিভ, কারণ আমরা পজিটিভটাকে দেখতে হবে আমাদেরকে। অ্যাডমিশন নিতে পারো। কিন্তু গভর্নমেন্ট, তুমি বলছো যে তোমার র্যাঙ্ক ভালো হয়েছে, গভর্নমেন্টটা হয়ে যেতে পারে। তো আমার মনে হয় চান্সটাকে মিস না করাই ভালো, অ্যাডমিশন নেওয়া ভালো। সেকেন্ড হচ্ছে সিউড়ি মেডিকেল কলেজটাতে পড়াশোনা কি ভালো হয়? যারা আমার বন্ধু ছিল, তো তাদের থেকে যে মানে যতটা কালেক্ট করতে পেরেছি খবরাখবর, তো তার থেকে আমি বলতে পারি যে সিউড়িতে ভালো পড়াশোনা হয়, ওখানকার ম্যাডামরাও খুব সাপোর্টিভ, সব কিছু বেশ ভালো, সিউড়িও ভালো। 3 নম্বর কোয়েশ্চেন, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কেমন দিদি নার্সিংয়ের জন্য? তো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ যথেষ্ট ভালো। আর ডায়মন্ড হারবার যেহেতু একটা ভালো মানে শহর, একটা সেফ, আমার মনে হয় অনেকটা সেফ। ডায়মন্ড হারবার খুবই সেফ একটা জোন, তো গুড। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সেকেন্ড ইয়ার থেকেই কি হোস্টেল দেয়? আমার ক্ষেত্রে আমার যতটা জানা আছে যে বেশিরভাগ ক্ষেত্রেই বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তুমি হোস্টেল যদি থাকে তুমি ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যে হোস্টেল থাকলে বিএসসি নার্সিংয়ে ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেওয়া হয়। বাট বেশিরভাগ যত নতুন কলেজগুলো হয়েছে, বেশিরভাগ কলেজে কিন্তু হোস্টেল নেই। যেমন আমাদের কলেজে হোস্টেল নেই, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজেও কিন্তু হোস্টেল নেই। আরও এরকম অনেক কলেজ রয়েছে যেখানে হোস্টেল নেই, হোস্টেল আছে, এরকমও আছে অনেক কলেজ। তো হোস্টেল থাকলে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, নাইট ডিউটি কি করতে হয় ফার্স্ট টু ফোর্থ ইয়ার? তো এটার অ্যান্সার হচ্ছে না, একদমই না। নাইট ডিউটি আমাদের ফার্স্ট ইয়ার থেকে করতে হয় না। নাইট ডিউটি আমাদের থাকে, বিএসসি নার্সিংয়ে নাইট ডিউটি থাকে ইন্টার্নশিপে গিয়ে। তো তোমাকে ইন্টার্নশিপে গিয়ে নাইট ডিউটি করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, 2667 র্যাঙ্ক ওবিসি বি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হবে? তো হোপফুলি হবে। তো আমি গ্যারেন্টি দিতে পারছি না কি হবে না হবে। তো হ্যাঁ, হোপফুলি হতে মানে হওয়ার চান্স অনেকটা বেশি। ভালো করে কাউন্সিলিং করো, ভালো করে চয়েস ফিলিং করে কলেজগুলো ঠিকঠাক করে সাজিয়ে রাখো, হয়ে যেতে পারে। বেস্ট অফ লাক। নেক্সট, ডমিসাইল সার্টিফিকেট কী করে বানাবো? তো ডোমিসাইল সার্টিফিকেট আমাদের বেলা যেটা হয়েছিল, ওখানে অপশান ছিল যে দুটো অপশান থাকে ডোমিসাইলের জন্য। ফার্স্ট হচ্ছে হয় তুমি তোমার পুরনো যে স্কুল রয়েছে, মানে যেখান থেকে তুমি এইচএস পাস করেছো, সেখানকার টিচার হেড স্যারের কাছ থেকে একটা বার করার অপশান থাকে, আর একটা থাকে বিডিওর কাছ থেকে। তো আমি বিডিওর কাছ থেকে বার করেছিলাম। তোমাদের যেখানে ব্লক এরিয়া যদি থাকে, ব্লকে গিয়ে
তোমরা ওখানে কিছু প্রোটোকল থাকে, আমার এক্স্যাক্ট জিনিসটা ঠিক মনে নেই, তো ওরকম একটা কিছু একটা নিয়ে যেতে হয় সামথিং, বা ওই যে ডমিসাইলের একটা ফরম্যাট থাকে, তো ওই ফরম্যাটটা আমাদের নিয়ে যেতে হয়। আর কিছু ডকুমেন্টস হয়তো ওখানে চাই, ওখানে গেলে তুমি জানতে পেরে যাবে কী কী ডকুমেন্টস লাগবে, প্রতিটা ডকুমেন্টস নিয়ে যাবে, র্যাঙ্ক কার্ড আর সমস্ত কিছু নিয়ে যাবে। ওখানে একদিনেই কাজটা হয়ে যায় মোটামুটি, আমার যতটা জানা থাকে। তো ওখানে বিডিও স্যারের কাছ থেকে ওটা সাইন নিলে ডমিসাইল সার্টিফিকেট ওখান থেকে দিয়ে দেয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গ্যাপ সার্টিফিকেট কি লাগবে? গ্যাপ সার্টিফিকেট লাগবে, 2 ইয়ার্স গ্যাপ রয়েছে। তো গ্যাপ সার্টিফিকেট এখন লাগবে না, মানে এই মুহূর্তে কাউন্সিলিংয়ের জন্য গ্যাপ সার্টিফিকেট লাগে না। গ্যাপ সার্টিফিকেট লাগে যখন আমাদের রেজিস্ট্রেশন হয়, ঠিক আছে? তো যখন তোমার 1 মাস না 2-3 মাস পর যখন রেজিস্ট্রেশনের জন্য তুমি অ্যাপ্লাই করবে, তখন তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে। তো আগে থেকে গ্যাপ সার্টিফিকেটটা করে নেওয়া ভালো। হ্যাঁ, করবে, এইটা মানে কলেজ অ্যালট হয়ে যাওয়ার পর থেকে তোমরা গ্যাপ সার্টিফিকেট করবে, কারণ গ্যাপ থাকলে গ্যাপ সার্টিফিকেট লাগে। নেক্সট, কাউন্সিলিংয়ে মেডিকেল সার্টিফিকেট লাগে না তো? অনলাইন হয় তো? হ্যাঁ, কাউন্সিলিংয়ে মেডিকেল সার্টিফিকেট লাগে না, কাউন্সিলিংটা অনলাইনে হয়। বাট মেডিকেল সার্টিফিকেট তোমার কলেজ অ্যালট হওয়ার পরে ওখানে গিয়ে যেটা ভেরিফিকেশান যেটা হয়, সেখানে তোমার মেডিকেল সার্টিফিকেট লাগে, ওটা মাস্ট লাগেই। দেন আসছে যে মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাবো আর কখন লাগবে। তো যেটা বললাম যে কখন লাগবে, ওটা হচ্ছে ভেরিফিকেশনের সময়, কলেজ ভেরিফিকেশনে তোমার মেডিকেল সার্টিফিকেট লাগে। আর কিভাবে বানাবে, তো মেডিকেল সার্টিফিকেট এমন কিছুই না, একজন ডক্টরের কাছ থেকে তোমাকে এটা নিতে হবে যার কি না রেজিস্ট্রেশন রয়েছে, ঠিক আছে? তো রেজিস্টার্ড একজন ডক্টরের কাছ থেকে তুমি তোমার পুরো বডি যে তোমার ফিট আছে, সে একটা ফিট সার্টিফিকেট বা মেডিকেল সার্টিফিকেট তোমাকে বানাতে হয়। তো ওখানেও একটা ফরম্যাট থাকে, বা মানে অনলাইন থেকে বা কিছু থেকে, মানে ওয়েবসাইটে মনে হয় দিয়ে দেওয়া হয়। আমি অনেক দিন আগে করেছি, তো আমার তার জন্য ঠিকঠাক মনে নেই। বাট তুমি যে কোনো সরকারি হসপিটালে গিয়ে তুমি যে কোনো একজন রেজিস্টার্ড পার্সনের কাছ থেকে, রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে তুমি সাইন করিয়ে তোমার মেডিকেল সার্টিফিকেট বানাতে পারো। এবার হলো যে পেপার 1 আর 2 এর জন্য কি আলাদা আলাদা কাউন্সেলিং করতে হয় জেন পাসে পেপার 1 আর 2 এর জন্য? তো হ্যাঁ, পেপার 1টা হচ্ছে শুধু বিএসসি নার্সিংয়ের জন্য, পেপার 2টা হসপিটাল ম্যানেজমেন্টের জন্য হচ্ছে পেপার 2টা থাকে। তো দুটোর জন্য আলাদা আলাদা কাউন্সেলিং হয়ে থাকে। তো আজকে ভিডিওটা এত দূরই, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানিয়েছি, আজকে কলেজ ছিল, কলেজ থেকে ফিরে তারপরে সঙ্গে সঙ্গে দেখলাম যে অনেক কমেন্ট জড়ো হয়ে গেছে, তাই ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। আই হোপ ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমাদের অনেক কোয়ারি এখনও রয়েছে আমি জানি, তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার চেষ্টা করব আরও ভালোভাবে অ্যান্সার দেওয়ার। তো হ্যাঁ, আজকে ভিডিওটা এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর এই যে আমার মাইকটা আবার আজকে ফিরে এসেছে, কারণ এই 2 দিন ধরে খুব ডিস্টার্ব করছিল, আজকে দেখছি আবার হঠাৎ করে কাজ করতে শুরু করে দিয়েছে, জানি না কী হচ্ছে এর সাথে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ।